জীবনটা জলে পুড়ে ছারখার হয়ে গেল। এ নিমনে আউলা উঠো, সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছে, বাড়িতে আসার কোনো নাম চেষ্টা নাই। বউটা কি খাচ্ছে, কি করছে না করছে কোনো চিন্তা ভাবনা নেই। আজ আসুক নামনি আউলা উঠো, ওরে একদিন কি আমার একদিন। কথায় বলে কি হলুদ জব্দ শিলে আর এরকম নামনি আউলা উঠো ভাতার হবে এক কিলে। আজ আসুক কত করেছে। ছাগল চুরি করছিলাম। ছাগল চুরি করছিলি? আমি ভাবলাম বোধহয় পাটাকে বকরি দেখাইতে গেলছিলি। হায় রে কলিকা হালে বাবা দিল বিয়ে, বউ আমায় পাশে না ভালো আমি গেরাবো হলে। হায় রে কলিকা হালে বাবা দিল বিয়ে, বউ আমায় পাশে না ভালো আমি গেরাবো হলে। কোথায় ছিলে? হ্যাঁ, আমার পিছনে এসে চুপ করে হুনুর মতন বসে আছো যে। ও খালা, দেখো মা, তুমি বলেছিলে যে জাপান থেকে একটা ভালো মেয়ে এসেছে ঘুরতে, জাপানের এই মেয়েটাকে তুই বিয়ে কর, এই মেয়েটাকে বিয়ে করলে তুই ভালো থাকবি বাবা। হ্যাঁ গো মা, তুমি আমার আপন খালা। ও খালা, কখন এলে? বউ দেখে নাও, এদিক ওদিক ঢাকা, এদিক ওদিক ঢাকা, মেন মেন জায়গায় ফাঁকা। এ হচ্ছে জাপানি বউ। তাই আমার মনে কি বলে, বউ আমার রসগোল্লা। ও চশমা ভালো করে দেখো, কি বলছো তুমি? বউ আমার রসগোল্লা, শালিরা সব দানাদার, শাশুড়ি মা কুরের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। বউ আমার রসগোল্লা, শালিরা সব দানাদার, শাশুড়ি হয় কুরের জিলাপি, শ্বশুর মশাই দোকানদার। হায় রে কলিকা হালে বাবা দিল বিয়ে, বউ আমায় বাসে না ভালো আমি গেরাবো হলে। কি বলছে গো? বলছে তোমার এই জাপানি বউ দেখে তোমাকে আমি 100 টাকা দিলাম। তোমারও বেটা নজর ভালো, এই জন্য তো বলতে ইচ্ছা হয়, বউ আমার টিকিট মাস্টার, বউ আমার টিকিট মাস্টার, শালিরা সব প্যাসেঞ্জার, শাশুড়ি হয় টিকিট চেকার, শ্বশুর মশাই ড্রাইভার। বউ আমার টিকিট মাস্টার, শালিরা সব প্যাসেঞ্জার, শাশুড়ি হয় টিকিট চেকার, শ্বশুর মশাই ড্রাইভার। হায় রে কলিকা হালে বাবা দিল বিয়ে, বউ আমায় বাসে না ভালো আমি গেরাবো বলে, বউ আমায় বাসে না ভালো আমি গেরাবো বলে, বউ আমায় বাসে না ভালো আমি গেরাবো বলে। এই আগে বলো তো তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে?
গেছিলে? ও তো এতক্ষণে জিজ্ঞেস করছিস তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে? তা ঢোকার সাথে সাথে যে বলছিস মুখ পুরা ঘাটের মরা বলবো না মিনসে? কোথায় গেছিলাম জানিস? কোথায় গেছিলে? পঞ্চুদাদের বাড়ি। কার বাড়ি? পঞ্চুদা পঞ্চুদা। ওটা কোথায়? কেন তুই চিনিস না? তোর না। তোর ভাসুর লোক আর আমার দাদা পঞ্চুদা। তুই তো জানিস গঙ্গার ওই পারে বাড়ি। হ্যাঁ। লঞ্চু দিয়ে পার হয়ে পঞ্চুদাদের বাড়ি গিয়ে কচু দিয়ে ভাত খেয়ে এই কি বললা? কি বললা? কি বললা? কেন? আরেকবার বলে শুনি। ও মিতা, আমি খারাপ কথা বলেছি? আলু যদি 10 টাকা কেজি হয় তাহলে কচু হচ্ছে 30 টাকা কেজি। তাহলে আলুর থেকে কচু দুগুণ দাম বেশি। লঞ্চু বুঝতে পারলি না? লঞ্চু না 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 বল। লঞ্চু মানে লঞ্চ। লঞ্চ ও লঞ্চ। লঞ্চ দিয়ে পার হয়ে পঞ্চুদাদের বাড়ি গিয়ে কচু দিয়ে ভাত খেয়ে এলাম। ও তুমি কচু দিয়ে ভাত খেয়ে আসলে? না, না। আচ্ছা তুমি কচু দিয়ে যখন ভাত খেয়ে আসলে, হ্যাঁ। তুমি কচু দিয়ে ভাত খেয়ে পেট শান্তি করে আছো। ওকে। আর আমার পেটটা যে কচুর মতন করছে, আমার যে খিদে পেয়েছে। কেন? তোকে আমি কি দিইনি? কি দিয়েছো? তোকে দিতে দিতে আমার যা ছিল এই! কি দিয়েছো? এতদিন বিয়ে করা হয়ে গেল, কি দিয়েছো? বিচার করে বল। হ্যাঁ? তুই বিচার করে বল। আমি বিচার করে বলবো? বিয়ের আগে তুই কেমন ছিলি? বিয়ের আগে আমি এত এত মোটা ছিলাম যে পালকিতে ঢুকছিলাম না। বিয়ের আগে বেরেলের মতো মোটা ছিলি। মোটা ছিলাম, পালকিতে ঢুকছিলি না। ঢুকছিলাম না। আমি খাঁটি সরষের তেল লাগিয়ে তোকে পেছন থেকে ঠেলে ঠেলে ভরেছি। আর এখন এমন হয়ে গেছি আমি, আর আমার বাড়ি এসে না খেয়ে পাতলা হয়ে গেলি। পাতলা মানে লেবু চুষ হয়ে গেছে ধর। একবারে। এই 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 কি হলো? এই কি হলো? এই এই নুপুরা, এই কামলা নুপু, এই এই কি হলো? এই জুতো এই মদনা কানি, এই আমার চেহারাটা কি এমনি ছিল? না এমনি ছিল? কেমন ছিল? তুই আমার মায়ের পেটের বহিন খালাকে জিজ্ঞেস কর। তুমি ও জিজ্ঞাসা করো। খালা, আমার বডিটা এরকম ছিল? তুমি বলো। কত সুন্দর মোটা। আমি রসুলপুরের ছেলে। ও বিহাইরা, তোমরাই বলো আমার বডি এমনি ছিল? না না, সবাই বলছেন না। তোমার বডি কেমন ছিল বলবো? তাহলে এরাও দেখেছে আমি এরম মোটা ছিলাম, সালমান খানের মতো লম্বা ক্যাডবেরি ছিলাম। ক্যাডবেরি? তাহলে তুই তো চুষে চুষে লেবুন চুষ ইয়ে! বানিয়ে আমি তোমাকে চুষে চুষে এরকম করে দিলাম। এই, লেবুন চুষ চুষলে যেমন ছোট হয়, তাই? সংসারের মেয়ে ছেলে দাঁত খিটমিট করলে সংসার তেমন অধঃপতনে যায়। কথায় কি বলে? কি বলে? কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। না না না, এটা ভুল কথা। সংসার সুখ হয় মোটা ইনকামে ছেলেদের। হ্যাঁ, ছেলেদের মোটা ইনকামে ঝুঁকি হয়। ছেলেদের মোটা ইনকামে? হ্যাঁ। হ্যাঁ রে বউ, বলো। তোর পেটে এত বুদ্ধি? এই আগে জানলে আমি তোর পেটেই হতাম। এই মুখ পোড়া, তুমি আমার পেটে হতে? হ্যাঁ। আমার পেটে হলে আমাকে কি বলতে? এ বাজা তো বাজাই থেকে গেলি। তাই? 14 বছর বিয়া হলো, বকন বকনই থাকলি। এই সেই দোষটা কি আমার না তোমার বলো তো? ওরে গাই তো হতে পারলি না। গাই কি করে হব? তা তুই দুধের মর্ম বুঝবি কি করে? শোন, বলো। ছেলে থাকলে তোকে মা বলতো। তাই? বলতো? হ্যাঁ বলতো। আমাকে বাবা বলতো। হ্যাঁ বলতো। আনন্দে আমার প্যান ফেটে যেত। কি করতে? পেন না পেন না, প্রাণ। হ্যাঁ হ্যাঁ, ওয়াই ওয়াই ওয়াই, তুই বুঝেছিস কিনা? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। সে মনে কর ছেলে নাই ফেলে নাই, কেউ নাই, এখানে কেউ নাই, কেউ নাই। দরজা লাগা। দরজা? আমি এই দিন দুপুর বেলা দরজা টরজা লাগাবো না। তোকে লাগাইতে হবে না, আমি লাগিয়ে দিচ্ছি। এই শোনো 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 বলছি। ছেলে পেলে নাই। হ্যাঁ তো কি হয়েছে? এখন মনে কর আমি তোর ছেলে, তুই আমার মা। এই ওরে মনের আশা মনে রেখে দেবো। লোকে শুনলে কি বলে বলো তো? তুই আমাকে বাবা বলবি মাঝে মধ্যে। তাই? ও ঘরের ভিতরে সব হয়। শোন, বউকে মাঝে মধ্যে মা বলা যায়। তাই? নারী 3 প্রকার। কি কি প্রকার? যেমন ভোজনে জননী হুম। মানে মা, তারপর? ভ্রমণে